আমি প্রচেতা রয়েছে আপনাদের সঙ্গে। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ এবার দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে সরানোর দাবিতে সরব তৃণমূল। রাজ্যপাল সীমা লঙ্ঘন করছেন, আক্রমণে বামেরাও। রাজ্যপাল জগদীপ ধনখড়ের দিল্লি সফর ঘিরে আগে থেকেই চড়ছিল উত্তাপ। সেই আগুনে ঘি পড়ল বুধবার। রাজধানী গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ মিশ্রের সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল। সূত্রের খবর, তাঁর হাতে একটি মেমোরান্ডাম তুলে দিয়ে রাজ্যপাল দাবি করেন বাংলায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। প্রায় 40 মিনিটের এই বৈঠকে বঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগেও রাজ্যপাল সরব হন বলে সূত্রের দাবি। 6 सप्ताह से अधिक समय हो गया, 4 कैबिनेट की मीटिंग हो गई, एक शब्द नहीं कहा गया है पोस्ट पोल रेटिविटी वायलेंस के ऊपर। न कोई रिहेबिलिटेशन हुआ है, न कोई कंपेंसेशन दिया गया है। पश्चिम बंगाल में पुलिस एंड एडमिनिस्ट्रेशन अपने कानूनी दायरे को भूल गए हैं। आई स्ट्रांगली कंडेम दिस अप्रोच। आई शैल नॉट ओवरलुक इट। মঙ্গলবার সংবাদ মাধ্যমে ক্ষোভ, বুধবার দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশনে নালিশ। ভারতবর্ষের ইতিহাসে এটি নজিরবিহীন, রাজ্যপালের পক্ষে এখতিয়ার বহির্ভূত। আমরা যেটা বারবার অভিযোগ করছিলাম যে তিনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন, তা এবার চূড়ান্তভাবে প্রমাণিত হলো। ভারতবর্ষের কোন রাজ্যপাল কোনদিন এই কাজ করেনি। ওকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। রাজ্যপাল তার সাংবিধানিক সীমা লঙ্ঘন করে তিনি কাজ করছেন। সব জায়গাতে শুধু বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন, এটা তো ঠিক না। রাজনৈতিক দলের নেতাকর্মীরা জাতীয় মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েই থাকেন। এবার নালিশ রাজ্যপালের। এটা তো একেবারে নজিরবিহীন, এবং এই জায়গায় এই ঘটনাগুলি যত বাড়বে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই সময় নষ্ট হবে। কথা বলার মধ্যে তো কোনো আমি দোষ দেখছি না। এখানে রাজ্য মানবাধিকার কমিশন এইসব ব্যাপারে অ্যাক্টিভ হচ্ছে না বলে তিনি মানে সেন্ট্রাল মানবাধিকার ন্যাশনাল মানবাধিকার কমিশনের কাছে যাচ্ছেন কিনা এটা তো বলা যায় না। এটা তো আমার পক্ষে বলা শক্ত। বিজেপি অবশ্য রাজ্যপালের পাশেই দাঁড়িয়েছে। রাজ্যপাল কি করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ রাজ্যপালের বিষয়। রাজ্যপাল মানবাধিকার কমিশনে যেতে পারেন না, এ ধরনের কথা কিন্তু ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা নেই। আপনি বলতে পারেন নজিরবিহীন দৃষ্টান্ত, তো এটাও তো নজিরবিহীন দৃষ্টান্ত যে 27 জন মানুষ খুন হচ্ছেন। পশ্চিমবঙ্গে নজিরবিহীন ঘটনার পাল্টা নজিরবিহীনই হয়। দিল্লি সফরে রাজ্যপাল, বৈঠক হওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তার আগে এদিন 2 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেন জগদীপ ধনখড়। প্রথমে কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী, তারপর সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার কাজকর্ম নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। কিন্তু তারপর রাজ্যপালের মানবাধিকার কমিশনে যাওয়া ঘিরে সংঘাত আরও তীব্র হল। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে, একজন রাজ্যপাল তিনি দিল্লি সফরে এসে কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে বাড়িতে কেন যাচ্ছেন? সাধারণত কোনো রাজ্যপাল এটা করেন না। ক্যামেরায় কার্তিকের সঙ্গে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা, দিল্লি। লক্ষ্য 2024, ভিন রাজ্যে সংগঠন বাড়াতে সোশ্যাল মিডিয়ায় জোর ঘাসফুল শিবিরের। আসাম, ত্রিপুরা, মণিপুর সহ একাধিক রাজ্যের জন্য আলাদা আলাদা টুইটার অ্যাকাউন্ট খুলল তৃণমূল কংগ্রেস। कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। 2021-এ বিপুল সমর্থন নিয়ে বাংলা জয়। এবার লক্ষ্য দিল্লি, টার্গেট 2024। প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে চুক্তিও হয়েছে। ভিন রাজ্যে ঘাসফুলের শিকড় পোক্ত করতে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপাচ্ছে জোড়া ফুল। টুইটারে খোলা হয়েছে রাজ্যভিত্তিক পৃথক পৃথক অ্যাকাউন্ট। TMC for Assam, TMC for Tripura, TMC for Sikkim, TMC for Manipur নামে টুইটার অ্যাকাউন্ট। এছাড়াও বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশার জন্য তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে।
তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ইস্যুতে বিজেপি বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা বক্তব্য টুইটারে পোস্ট করা হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে সোশ্যাল মিডিয়ায় বরাবরই ঝড় তোলে বিজেপি। লোকসভা ভোটের পর থেকে সেই সোশ্যাল অস্ত্রে শান দিয়েছে তৃণমূল। 21-এর ভোটের আগে নানা নামে ক্যাম্পেইন, কখনো ফাইটার দিদি, কখনো বাংলা নিজের মেয়েকেই চায়। ভোটের পর ট্রেন্ডিং হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার, ধনখড় অব বানকর হ্যাশট্যাগে মঙ্গলবারও 50,000-এর কাছাকাছি টুইট হয়। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে তৃণমূলের যুব সংগঠন কোমর বেঁধে ময়দানে। এতদিন এআইটিসি পেজ থেকেই চলছিল যুব সংগঠনের কাজ। এবার পৃথক পেজ তৈরির ভাবনা নতুন তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষের। লক্ষ্য দেশ জুড়ে তৃণমূল যুবর সদস্য সংখ্যা বাড়ানো। প্রতি বুথে তৃণমূলের যুবর অন্তত 10 থেকে 12 জন সক্রিয় সদস্য তৈরি করা। সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় থাকবেন এবং সামাজিক মাধ্যমকে তারা আমাদের যে রাজ্যের জনকল্যাণমুখী কর্মসূচি যেগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া, দুয়ারে ত্রাণ, খাদ্যসাথী, কৃষক বন্ধু, তো এই রকম কর্মসূচিগুলোকে তুলে ধরা এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যান্য রাজ্যেও একটা জনমুখী পরিবেশ গড়ে তোলা যেতে পারে। সূত্রের খবর, ভিন রাজ্যের আঞ্চলিক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তৃণমূল সাংসদরা। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আরো জোর। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসের যে দলীয় অবস্থান তা যেমন জানানোর চেষ্টা হচ্ছে, তেমনি প্রত্যেক কটা ইস্যুতে বিজেপি বিরোধিতা করতে নেবে সাধারণ মানুষের স্বার্থে কোন কোন ইস্যুতে লড়াই করতে হবে সেটাও পরিষ্কার করে দেওয়া হচ্ছে। ফলে হাতিয়ার সোশ্যাল মিডিয়া, তাকে ধরেই সংগঠন বিস্তারের দিকে আরও বেশি লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 21-এর হারের পরেও বাংলার মন পেতে মরিয়া মোদি শাহ 24-এর লোকসভার ভোটের দিকে তাকিয়ে কি নতুন কোনো কৌশল? রাজনৈতিক মহলে জোর জল্পনা। हमारा सपना सोनार बांग्ला, हमारा सपना। সোনার বাংলার প্রতিশ্রুতি দিয়েও লাভ হয়নি। বাংলার বেশিরভাগ ভোটারই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালুর আগেই মুখ থুবড়ে পড়েছে বিজেপির ডাবল ইঞ্জিন। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও হার। বিজেপি এবার ভোট পেয়েছে 38.13%। যে দল 38% ভোট পেয়েছে, ওয়েস্টবেঙ্গলের বাইরে হলে এই ভোটে আমরা সরকার গঠন করতে পারতাম। যেখানে 75টা সিট এখন আমাদের বিধানসভায় আছে, বিধানসভায় দম বন্ধ করে দেবো, আর বাইরেও আন্দোলন করবো আমরা মানুষের কষ্ট নিয়ে। বাংলায় হেরে বিজেপি যে হাত গুটিয়ে বসে থাকবে না, দিলীপ ঘোষের কথাতেই তা স্পষ্ট। আর বাংলার মন রাখতে কেন্দ্রীয় সরকারই এখন ভরসা পদ্ম শিবিরের। ভোট মেটার পরেও একাধিক বিষয়ে বাংলাকে নিয়ে বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। ইয়াস বিপর্যয়ের পর রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। বিপর্যয় খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল। বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে কেন্দ্র। বাংলায় টুইট করে সমবেদনা প্রধানমন্ত্রীর। আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। বহরমপুরে চালু হয়েছে অক্সিজেন প্লান্ট। তৈরি করেছে ডিআরডিও। বহরমপুর এবং কল্যাণীতে হচ্ছে ডিআরডিও কোভিড হাসপাতাল। কেন্দ্রের পরপর এই সব পদক্ষেপ দেখে পর্যবেক্ষকরা বলছেন, রাজধর্ম পালনের চেষ্টায় যে তারা অবিচল সেটাই প্রমাণ করতে চাইছে মোদী সরকার। হারের পরেও তাই বাংলা নিয়ে এত পদক্ষেপ। বাজ পড়ে মৃত্যু হোক বা রামকৃষ্ণ মঠের স্বামী শিবমায়ানন্দজি মহারাজের প্রয়াণ, বাংলাতেই টুইট করছেন প্রধানমন্ত্রী। শোক জ্ঞাপন করছেন চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতেও। রাজনৈতিক মহলে জল্পনা, এসবই কি বহিরাগত তকমা ঝেড়ে ফেলার চেষ্টা? 21-এর ভোটে বাঙালি বনাম বাহারির যুদ্ধে হার হয়েছে, তারপরেও বাংলাকে আপন করে দেখার চেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা এর নেপথ্যে অন্য সমীকরণ দেখছেন। তাদের মতে পশ্চিমবঙ্গে 38% ভোট ধরে রাখাও বড় চ্যালেঞ্জ বিজেপির। না হলে 2024-এর লোকসভা ভোটে ধাক্কা খেতে হবে। রাজ্যে তৃণমূল সরকারের সরাসরি বিরোধিতায় সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। অন্যদিকে ভোটে হারের পরেও বাংলার মানুষ তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার। পর্যবেক্ষকদের মতে হারের পরেও এই জোড়া কৌশলেই বাংলার মন জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। নিউজ 18 বাংলা।
রাতভর বৃষ্টি হয়েছে, কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। প্রথমেই দেখুন সেই ছবি। রাতভর বৃষ্টি হয়েছে, কলকাতার একাধিক এলাকা জলমগ্ন। বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে আমরা দেখাবো হালতুর ছবি। এই মুহূর্তে টালিগঞ্জের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জলমগ্ন, প্রায় হাঁটু জল রাস্তায়। সেই জল ডিঙিয়েই মানুষকে পারাপার করতে হচ্ছে। 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। গতকাল রাত ভোর বৃষ্টিতে এই ছবি দেখা যাচ্ছে কলকাতার বিস্তীর্ণ এলাকায়। রাতভর বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেই বৃষ্টিতে কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। বিভিন্ন জায়গার ছবি, এই মুহূর্তে ক্যানিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টিতে রাতভর বৃষ্টি এবং সেই বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আজকের কি আবহাওয়ার আপডেট রয়েছে? দেখো, বৃষ্টি হবে আগামী কয়েকদিনই এই বৃষ্টি হবে, কারণ যে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আপার লেভেলে। এর প্রভাবে যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ু সক্রিয় এবং দক্ষিণা বাতাস বইবে। আগামীকাল এই বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণ আরো একটু বাড়তে পারে, এমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতে প্রচুর বৃষ্টি হবে আগামী 2-3 ঘন্টা। এবং এই যে মেঘলা আকাশ এবং বৃষ্টি, কয়েক পশলা বৃষ্টি হবে রাজ্য জুড়েই, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে। এবং উত্তরবঙ্গের যেমন উপরের দিকের 5 জেলা, তেমনি দক্ষিণবঙ্গেরও বাংলাদেশ লাগোয়া বেশ কিছু জেলাতে এই 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, তেমন ইঙ্গিত দিয়েছে। গতকাল রাত থেকে যে বৃষ্টি হচ্ছে তাতে কলকাতার বেশ কিছু জায়গাতে কোথাও 100 মিলিমিটার, কোথাও বা 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। গতকাল রাত 12টা থেকে আজ সকাল পর্যন্ত যে বৃষ্টির পরিমাণের কথা আমরা জানতে পেরেছি, তাতে কলকাতার বিভিন্ন জায়গাতে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে বলে খবর, এবং বেশ কিছু জায়গায় জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। গতকাল রাতভোরের বৃষ্টি এবং সেই বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি। এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন। ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের ক্যাম্পেইন সঞ্জীবনী আ শট অফ লাইফ। ভারতের সমস্ত নাগরিককে কোভিড টিকা নিতে অনুরোধ করা হচ্ছে। দেখে নিন ক্যাম্পেইনের অ্যান্থেমের প্রথম ঝলক। টিকা নিন, করোনাকে হারান। टीका लगा तो जरा टीका लगा, जब अपनी बारी आए टीका लगा। हो ये जो ढाल सी है वो कमाल सी है, संजीवनी आई यहाँ। टीका लगा तो जरा टीका लगा, जब अपनी बारी आए टीका लगा। टीका लगा तो जरा टीका लगा, जब अपनी बारी आए। टीका लगा तो जरा टीका लगा, तो जरा टीका 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 लगाया क्या? কোথাও ফিল্মি ডায়লগ, কোথাও আবার মজার ছড়া, সবেতেই সতর্ক বার্তা। সতর্ক হয়েই খুলল শপিং মল, রেস্তোরাঁ, পার্কের দরজা। কোথাও সানি দেওলের ডায়লগ, जब ये 2.5 किलो का हाथ किसी पर पड़ता है ना, तो आदमी उठता नहीं, उठ जाता है।
কোথাও আবার গব্বর সিং, ये हाथ हमको दे दे ठाकुर। পাশেই ছোটা ভীম। এসবই সতর্ক বার্তা শপিং মলে ঢোকার আগে। যে শপিং মলগুলোর মধ্যে দক্ষিণ কলকাতার একটি অভিজাত শপিং মলে দেখা যাচ্ছে এই চিত্র। বিভিন্ন জায়গায় কোথাও ছোটা ভীম বা কোথাও সিনেমার ডায়লগ দিয়ে বোঝানোর চেষ্টা যে করোনাকে কেউ ভয় পাবেন না, কিন্তু করোনার জন্য যে সাবধানতাগুলো নেওয়া দরকার সেই সাবধানতা অবশ্যই নেবেন। বুধবার শর্ত সাপেক্ষে খুলে গেল শপিং মল। ঢুকতে পারবেন 30% মানুষ। মল কর্মীদের জন্য রয়েছে বিধিনিষেধ। সমস্ত কোভিড সংক্রান্ত প্রোটোকল, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছি। গত বছরে করেছিলাম, এবছরে একইভাবে মেনে চলবো। এখানে সেন্সর লাগানো আছে যাতে কিনা আমরা নিয়ন্ত্রণ করতে পারি কতজন লোক ঢুকছে ম্যাক্সিমাম, কারণ আমাদের গাইডলাইন আছে 30%-এর বেশি লোক ঢুকতে পারবে না মলের মধ্যে। করোনাকালে বিধিনিষেধের জেরে এতদিন বন্ধ ছিল রেস্তোরাঁও। সেই বিধির বাঁধনেও কিছুটা ছাড়। এদিন থেকে খুলল রেস্তোরাঁও। বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। দূরত্ব বিধি মেনে খানাপিনা। আমরা এই রেস্তোরাঁতে এসে দেখছি এখানে যে টেবিল, একটা টেবিলের পরে আরেকটা টেবিল, এই টেবিলটা সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ যাতে শারীরিক দূরত্ব বজায় থাকে তার জন্য একটি টেবিল ছাড়া আছে, এবং প্রত্যেক কর্মী তারা যেমন মাস্ক পরে আছেন, হাতে গ্লাভস পরে আছেন, ফেস সিল পরে আছেন, এবং সমস্ত কর্মীরই টিকাকরণ, অর্থাৎ সব দিকে কোভিড প্রোটোকল মেনে যেমন রেস্তোরাঁ খুলে গেছে, তেমনি যারা এতদিন বাড়িতে বসেছিলেন সেই বাড়ি থেকে রেস্তোরাঁয় খাবার খেতে এসে তারা স্বভাবতই খুশি। বিধিনিষেধে ছাড় পেয়ে শুরু মর্নিং ওয়াকও। বৃষ্টি মাথায় রবীন্দ্র সরোবরে। ক্যামেরা রাজীব সিং ও বিপুল ঘোষের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। গতকাল রাতে দিল্লি এমসে আগুন লাগে। রাত 10:30 নাগাদ 9 তলার টিচিং ব্লকে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 22টি ইঞ্জিন পৌঁছয়। দ্রুত বের করে আনা হয় রোগীদের। হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে।